আকাশ আর সমুদ্র যেখানে একাকার হয়ে মিশে গেছে, সেখান থেকেই শুরু হয় আমাদের এক রূপকথার যাত্রা। স্বাগতম আপনাদের প্রদীপ 24 ইউএসএর এক বিশেষ আয়োজনে। আজ আমরা পাড়ি জমাবো আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আটলান্টিকের নীল জলরাশি থেকে শুরু করে নিউ ইয়র্কের যান্ত্রিক ব্যস্ততা, আর সবশেষে প্রকৃতির প্রলয়ঙ্করী রূপ নায়াগ্রা ফলস। মায়ামি শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি। বোটের ওপর দাঁড়িয়ে যখন আপনি সমুদ্রের নোনা বাতাস অনুভব করবেন, তখন মনে হবে সময়টা যেন এখানেই থেমে যাক। মায়ামি সমুদ্র ও আধুনিকতার মেলবন্ধন, স্পিডবোট রাইড, বিলাসবহুল ইয়ট এবং পর্যটকদের আনন্দ। মায়ামির এই চ্যানেলগুলো দিয়ে যখন বোট এগিয়ে চলে, দুই পাশে দেখা যায় কোটিপতিদের বিলাসবহুল সব ম্যানশন। আধুনিক স্থাপত্য আর প্রকৃতির এই সহাবস্থান সত্যিই বিস্ময়কর। আমরা এখন যে পথে এগুচ্ছি, এটি পর্যটকদের কাছে স্বপ্নের মতো এক রূপ। দেখুন এই বিশাল অট্টালিকাগুলো। আমেরিকার অর্থনীতির সমৃদ্ধি আর আভিজাত্যের ছাপ এখানে স্পষ্ট। পর্যটকরা এখানে আসে একটু শান্তির খোঁজে, সমুদ্রের নীল রঙে চোখ জুড়াতে। নিউ ইয়র্ক, যে শহর কখনো ঘুমায় না, নিউ ইয়র্ক সাবওয়ে, হাডসন ইয়ার্ডস এবং টাইম স্কোয়ার। মায়ামির স্নিগ্ধতা কাটিয়ে আমরা এবার পা রাখলাম পৃথিবীর রাজধানী খাত নিউ ইয়র্ক সিটিতে। এখানকার জীবন যেন এক অবিরাম দৌড়। সাবওয়ের গভীর সুড়ঙ্গ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পাড়ি দিচ্ছে তাদের গন্তব্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি হাডসন ইয়ার্ডসে। পেছনে দেখা যাচ্ছে দ্য বেসেল, মৌমাছির চাকের মতো এই স্থাপত্যটি আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। নিউ ইয়র্কের প্রতিটি ইটের পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আর সংগ্রাম। টাইম স্কোয়ার, এখানে দিন আর রাতের পার্থক্য করা কঠিন। রঙিন সব ডিজিটাল সাইনবোর্ড আর মানুষের কোলাহল, এ যেন এক আলোর উৎসব। রাস্তার মোড়ে মোড়ে স্পাইডারম্যান বা বাম্বল বিশ্বে যে দাঁড়িয়ে থাকা শিল্পীরা আমাদের মনে করিয়ে দেয় বিনোদনের কোনো সীমানা নেই। নায়াগ্রা ফলস, প্রকৃতির প্রলয়ঙ্করী গর্জন। দিনের ও রাতের নায়াগ্রা ফলস, রঙিন আলোকসজ্জা এবং বোট রাইড। এবার আমাদের গন্তব্য প্রকৃতির সেই রুদ্ররূপ যা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে, নায়াগ্রা ফলস। দিনের আলোয় এর শুভ্রতা যেমন পবিত্র, রাতের আধারে এর রঙিন আলোকসজ্জা তেমনি জাদুকরী। যখন বোটটি জলপ্রপাতের একদম পাদদেশে পৌঁছায়, তখন চারপাশ থেকে আসা পানির ঝাপটা আর প্রলয়ঙ্করী গর্জন আপনাকে শিহরিত করবে। সেকেন্ডে লক্ষ লক্ষ লিটার পানি আছড়ে পড়ছে নিচে। প্রকৃতির এই বিশালতার সামনে আমরা মানুষ কতটাই না ক্ষুদ্র। ফ্লোরিডার বৈচিত্র্য, অ্যাপ্টকোট ও প্রযুক্তি। ডিজনির অ্যাপ্টকোট সেন্টার, ইনডোর ফার্মিং এবং প্রযুক্তির প্রদর্শনী। ভ্রমণের শেষ পর্যায়ে আমরা আবার ফিরে আসি ফ্লোরিডার ডিজনিল্যান্ডে। বিশেষ করে অ্যাপ্টকোট, এখানে শুধু বিনোদন নয়, শেখার আছে অনেক কিছু। লিভিং উইথ দ্য ল্যান্ড, এই রাইডটি আমাদের দেখায় কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটি ছাড়াই চাষাবাদ করা সম্ভব। আনারস থেকে শুরু করে নানা জাতের বিদেশি ফল, সবই এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপন্ন হচ্ছে। এটি কেবল একটি পার্ক নয়, এটি ভবিষ্যতের পৃথিবীর এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। এক অবিস্মরণীয় স্মৃতি, সূর্যাস্ত এবং বিদায় মুহূর্তের কিছু শট। মায়ামির সৈকত থেকে নায়াগ্রার শীতল জলরাশি, এই 20 দিনের সফর আমাদের শিখিয়েছে জীবন মানেই চলমান। প্রদীপ ভট্টাচার্য তার এই ক্যামেরার লেন্সে বন্দী করেছেন সেই সব মুহূর্ত যা আমরা আজ একসাথে উপভোগ করলাম। আমেরিকা কেবল একটি দেশ নয়, এটি বৈচিত্র্যের এক মহামিলন মেলা। আজকের মতো আমাদের সফর এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো গল্প নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা ট্রেন আসছে, এটা নিউ ইয়র্ক যাবে। সারা প্ল্যাটফর্মে মাত্র 3 জন প্যাসেঞ্জার। এটা বলে মেট্রো নর্থ। এটা গ্র্যান্ড সেন্ট্রাল যাবে। The next station is Hastings-on-Hudson.
বিনীত অনুরোধ সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। আমার সঙ্গেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মায়ামি, ফ্লোরিডা, USA।